নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। লাস্টের একটা ফেরা ছিল পঞ্চম নির্দেশে লাস্টে ওইখান থেকে আর কি এই সমাধি স্থির শান্ত প্রণীত প্রশান্তি লব্ধ একাগ্রতা অধিগত সংস্কার দ্বারা অশাসিত ও অপ্রতিরুদ্ধ। আচ্ছা, সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে এই জ্ঞানের উৎপত্তি হয়। এই সমাধি স্থির শান্ত প্রণীত প্রশান্তি লব্ধ। মানে প্রণীতটা কি জানি ভুলে গেছি, প্রশান্তিটা তো বুঝছি। প্রণীত অপ্রণীত তো আমরা জানছিলাম। হ্যাঁ, আর প্রণীত মানে হচ্ছে যে এর উল্টাটা না, যদি প্রণীত নয়, শুধু প্রণীত বলতে, শুধু প্রণীত পর হলো মদিনা রিকেত, এই জন্য প্রশ্ন করছিলেন। প্রণীত প্রশান্তি লব্ধ এই সমাধি অকাপুরুষ সেবিত সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে এই জ্ঞানের উৎপত্তি হয়। এই সমাধি স্থির শান্ত প্রণীত প্রশান্তি লব্ধ একাগ্রতা অধিগত প্রাপ্ত সংস্কার দ্বারা অশাসিত ও অপ্রতিরুদ্ধ। প্রণীত মানে নির্মল মানতে আর কি, নির্মল প্রণীত। হ্যাঁ, ঠিক আছে। স্বতন্ত্র ভাবে এই জ্ঞানের উৎপত্তি হয়। আমি নিজে স্মৃতি সমন্বিত হয়ে এই সমাধিতে উপনীত হব এবং উহা হতে উত্থান করব। সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে এই জ্ঞানের উৎপত্তি হয়। ইহাই পঞ্চজ্ঞানিক সমাধি, সম্যক সমাধি। এভাবে পঞ্চপ্রকার জ্ঞানবৃত্ত। এটা ধ্যানকে মনে হয় একটু উপরে নিয়ে যাওয়ার অর্থ সূক্ষ্ম ভাবে, পঞ্চম ধ্যানের একেবারে মানে চরম পর্যায়ের। ওইটা তো হতে হবে, তা না হবে না। আমাদের এই যে রামপুত্র রুদ্র তো অষ্টম ধ্যানে না বলতে, আলার কালাম ইশারা কালাম কি ওরা তো পঞ্চম ধ্যানিক আর কি, পঞ্চম ধ্যানিক ওই নৈব সংখ্যা না সংখ্যা আর কি, না সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে মার্গের কথা কোনো কিছু বলা হয় নাই তো। না, হবে না তো বলতে, এটা কথা। এই অবস্থা মার্গের রাস্তা জানতে পারলে তো বলতে সে কাজে ছিল। তবে জানেন সম্যক সমাধি তো ক্রমান্বয়ে উদ্যোগতি হচ্ছে আর কি। এই ক্ষেত্রে আমাদের জন্য ঠিক আছে, এটা আমাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু ওনারা যখন ছিল তখন তো ওনাদের সম্মুখ ছিল না মনে হয় সমাধিগুলো।
না, এই যে লেখা আছে যে সম্যক সমাধি, লেখা থাকলেও ইহা কারণ ওরা যদি ওই পঞ্চম সময় যদি জ্ঞানে বলতে দুটো আলাদা বুঝতে পারতো না, তাহলে ওনার তো বুঝতে নির্ভর হতে পারলেও পারতো। একটা সময়ের ব্যাপার আছে, শক্তির ব্যাপার আছে। মনে করেন আপনি সবকিছু জানেন, ওখানে যেতে হবে, আপনার কাছে তেল না থাকলে আপনি কিভাবে যাবেন? আপনার গাড়িতে তেল থাকতে হবে না? জ্বালানি লাগবে না? উম, সবকিছু জানেন আর কি আপনি। না ওই মনে করেন ওইটার আপনি সবকিছু জানেন, কিন্তু আপনার আয়ুষ্কাল খুব কম হয়ে গেছে, আর আছে মাত্র 5 দিন। আপনাকে আরো মিনিমাম 10-15 দিন ধ্যান করা দরকার ছিল, হ্যাঁ। কিন্তু আপনি আর 10-15 দিন ধ্যান করার সময় নেই, আপনার সময় আছে হাতে না, মাত্র 5 দিন। আমি যাদের কথা বলছিলাম মধ্যে ওনার তো পঞ্চম ধ্যানিক অনেক আগে থেকে ছিল। ওনার তো অনেকদিন অনেক বুদ্ধ সমুদ্র হওয়ার কিছুদিন আগে না মারা গেল। ওনাদেরটা ইয়া ছিল না, ওনাদের সম্মুখ সমাধি ছিল না। সেটাই তো বলতেছি, আমি সেটা বলতেছি বন্ধু, সমাজের সমস্যা ছিল, আমি সেটা বলতে চাচ্ছি বন্ধু। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ছক নির্দেশ। চক্ষু নির্দেশ। তন্মধ্যে 6 প্রকার অভিজ্ঞতা সম্পর্কে প্রজ্ঞা কিরূপ? বিবিধ ঋদ্ধি জ্ঞান, বিশুদ্ধ শ্রোত্র ধাতু অর্থাৎ দিব্য শ্রোত্র জ্ঞান, বিশুদ্ধ শ্রোত্র ধাতু জ্ঞান, পরচিত্ত সম্পর্কে জ্ঞান, পূর্ব নিবাস জ্ঞান, অনুস্মৃতি অর্থাৎ জাতিস্বর সত্যগণে চতুৎপত্তি জ্ঞান, আসবক্ষয় জ্ঞান, এইগুলি 6 প্রকার অভিজ্ঞতা সম্পর্কে প্রজ্ঞা। এভাবে 6 প্রকার জ্ঞান আবর্ত। এটা অবশ্য আপনি আগে বলেছেন। এটা লাগবে না, তারপরে সপ্তক নির্দেশ। তন্মধ্যে 77 প্রকার জ্ঞানবস্তু কিরূপ? 77 প্রকার জ্ঞানবস্তু। আচ্ছা 77 কেন আসবে? 7 প্রকার না, 6 পরে 7 আসবে যে। 7 প্রকার হবে, যেমন এটা 77 হবে না মনে হয়। আমি সেদিন আবার রিপিট করতেছি যে আচ্ছা দেখি 7 পরে দিকে না, জন্মের প্রত্যয়ে কারণে জন্ম হয় তাকে, এই সম্পর্কে জ্ঞান, জন্মগ্রস্ত জন্ম মরণ হয় না, এই সম্পর্কে জ্ঞান। অতীতকালীয় জন্মের প্রত্যয়ে জরা মরণ ছিল, এই সম্পর্কে জ্ঞান। জন্মের অবিদ্যমানে জরা মরণ ছিল না, এই সম্পর্কে জ্ঞান। ভবিষ্যৎকালীয় জন্মের প্রত্যয়ে জরা মরণ হবে, এই সম্পর্কে জ্ঞান। জন্মের অবিদ্যমানে জরা মরণ হবে না, এই সম্পর্কে জ্ঞান। তাহলে কটা হলো এখানে? 7টা হলো। জন্মের প্রত্যয়ে জন্ম না হলে হবে না 2টা। বন্দনা মন্ত্র মঙ্গলক 4টা, আমাদের কাছে 6টা না হলো। আচ্ছা নিচেরটা পরে দেখি তাহলে। সেই বিষয়ে যা ধর্ম স্থিতি জ্ঞান, তাও ক্ষয়ধর্মী, বিয়ধর্মী, বিরাগধর্মী, নিরুদ্ধর্মী, এই সম্পর্কে জ্ঞান। আচ্ছা ঠিক আছে, 7টা হয়েছে বলতে। ভবের প্রত্যয় জন্ম, এই সম্পর্কে জ্ঞান। এটা তো আর এমনি বোঝার কিছু নাই বাদ নাকি? না, এরপরে যান। তার বাকিগুলো তো বাদ একই ভাবে। উপাদান প্রত্যয় ভাব, এই সম্পর্কে জ্ঞান দিয়ে, তৃষ্ণা প্রত্যয় উপাদান, বেদনা প্রত্যয় তৃষ্ণা, স্পর্শ প্রত্যয় বেদনা। অষ্টক নির্দেশ। আচ্ছা ওইখানে ঠিক আছে, এখানে আবার দিছে শেষের দিকে বলতে এগুলি 77 প্রকার জ্ঞানবস্তু। আর এবার আছে এভাবে 7 প্রকারের জ্ঞানবস্তু। ওই 77 7 এগুলি ওই 77 প্রকার
জ্ঞানবত্ত। আচ্ছা, ওই সবগুলো মিলে আসছে, কারণ আমরা ওই নাম রূপ উপাদান বেদনার তৃষ্ণা এগুলো সবগুলো মিলে আসছে মনে হয়। সবকিছুর মধ্যে 77টা আছে বোধ হয়। মনে হয় সবগুলো মিলে 77টা হবে, মূল 7টা, বাকিগুলো মিলেই আর কি। আচ্ছা, অষ্টক নির্দেশ। তন্মধ্যে চারি মার্গে এবং চারি ফলে প্রজ্ঞা কিরূপ? শ্রোতাপত্তি মার্গ সম্পর্কে প্রজ্ঞা, শ্রোতাপত্তি ফল সম্পর্কে প্রজ্ঞা, সক্রিয়গামী মার্গ সম্পর্কে প্রজ্ঞা। বানতে আর্যষ্টাঙ্গিক মার্গ আর কিছু না, আর্যষ্টাঙ্গিক মার্গ না, না, চারি মার্গ চারি মার্গ চারি ফল বানতে। নবক নির্দেশ। তন্মধ্যে 9 প্রকার আনুপূর্বিক বিহার সমাপত্তি সম্পর্কে প্রজ্ঞা কিরূপ? 9 প্রকার আনুপূর্বিক বিহার সমাপত্তি, তাহলে নবকটা কিভাবে বলা হচ্ছে না, আনুপূর্বিক বিহার সমাপত্তি সম্পর্কে প্রজ্ঞা কিরূপ? আচ্ছা, প্রথম ধ্যান সমাপত্তি প্রজ্ঞা, দ্বিতীয় ধ্যান সমাপত্তি প্রজ্ঞা, তৃতীয় ধ্যান সমাপত্তি প্রজ্ঞা, চতুর্থ ধ্যান সমাপত্তি প্রজ্ঞা, আকাশ অনন্ত আয়তন সমাপত্তি প্রজ্ঞা, বিজ্ঞান অনন্ত আয়তন সমাপত্তি প্রজ্ঞা, আকিঞ্চন আয়তন সমাপত্তি প্রজ্ঞা, নৈব সংজ্ঞা নাসংজ্ঞা আয়তন সমাপত্তি প্রজ্ঞা, সংজ্ঞা বেদয়িত নিরুৎ সমাপত্তি হতে উক্তিতে প্রত্যবেক্ষণ জ্ঞান। এইগুলো সংজ্ঞা বেদয়িত নিরুৎ সমাপত্তি হতে উক্তিতে প্রত্যবেক্ষণ জ্ঞান, এগুলো 9 প্রকার আনুপূর্বিক বিহার সমাপত্তি সম্পর্কে প্রজ্ঞা। এভাবে 9 প্রকার জ্ঞানবত্ত। আমরা যেটা নবক করছিলাম এটা তো সেম তো না? সেম তো, সেম না কেন? আমরা অভিধর্ম পিটক মতে এখানে নবলোকোত্তর ধর্ম, সেটা কথা বলছি আর কি। না, এটা তো নবলোকোত্তর ধর্ম না। নবলোকোত্তর ধর্ম নবলোকোত্তর ধর্ম বলে যে শ্রুতাপত্তি মার্গ, এটা জ্ঞানাঙ্গের, অর্থাৎ এই যে রূপবচর ও রূপবচর আর ওই যে সমাপত্তি আর কি, এগুলো হচ্ছে যে সমাপত্তি, সংজ্ঞা বিধায়ক, সংজ্ঞা বেদয়িত। তবে সমাপত্তি এবং প্রথম ধ্যান এর মধ্যে একটা কিছু তফাৎ আছে বোধহয়। এটা ওই সমাপত্তি না বানতে নিরুৎ সমাপত্তিটা মানে সংজ্ঞা বেদই, সংজ্ঞা বেদই নিরুৎ সমাপত্তি জন্য বলতেছি কথাটা। আচ্ছা, এই সমাপত্তি এটাকে যখন শ্রুতাপত্তি মার্গলাভীরা বা অরহতরা যখন করে, এটাকে সমাপত্তি বলা হয় কিনা এটা একটু করে জানি, দেখতে হবে, প্রশ্নটা বুঝেন আগে। অর্থাৎ অরহতগণ যখন প্রথম ধ্যানে সমাসীন হন, এই অবস্থাটাকে সমাপত্তি বলা হয় কিনা, প্রথম ধ্যানকে কখন সমাপত্তি বলা হয়, এটা প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে। ওইটা ওনার দিকে বলা হবে জ্ঞানবত্তু। প্রথম ধ্যানকে কখন প্রথম সমাপত্তি বলা হয়? প্রথম ধ্যান সমাপত্তি প্রজ্ঞা কি রূপে? না, ওইভাবে লিখলে হবে না। প্রথম ধ্যানকে কখন প্রথম সমাপত্তি ধ্যান বলা হয়? এই দুইটা কি একই নাকি ভিন্ন? এটা বললে বুঝে দেবে। উপাসক 10। আচ্ছা, এটা হচ্ছে যে নবলোকোত্তর ধর্ম বলা হয় যে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত ফল পর্যন্ত অষ্টলোকোত্তর ধর্ম। তারপরে নিরুৎ সমাপত্তি হচ্ছে যে নবলোকোত্তর ধর্ম, হ্যাঁ সেটাই 9 নম্বর। আর এগুলো হচ্ছে যে অভিধর্ম পিটক মতে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত রূপবচর, আর চারি ধ্যান অরূপবচর। এখানে 9 প্রকার, এখানে 9 প্রকার, বুঝছেন? আবার সূত্র পিটক মতে এটাকে বলা হয় অষ্টসমাপত্তি। রূপবচরের 5টাকে বলা হয় 4টা, আর অরূপবচরের 4টা, 8টা।
তারপরে এবং নিরুৎ সমাপত্তি যখন হিসাব হয় তখন এর সিস্টেম আলাদা। এরপরে হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে সূত্রপিটক মতে, কিন্তু আমরা এখন পড়তেছি কিন্তু অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক ওই সূত্রপিটকের মতে এখন কথা চলে আসছে, দেখছেন? এই সমস্যাটা সমাধান করার জন্য যে পাঠাইছিল এটা সমাধান করা হয়নি। এটা তো আমরা ওই যে পড়ার সময় থেকে এটা পাইছিলাম। সুকুমার বলবো না বলতে বলেন না বলতে এখানে আচ্ছা অনেক অবশ্যই অনেক কথা লিখছে, আমি সংক্ষেপে একটা 3-4 লাইন দিছি, এটা আগে পড়ি শোনাই তারপরে পরগুলো পড়বো আর কি। সহজ কথায় প্রথম ধ্যান হলো প্রারম্ভিক অবস্থা, আর প্রথম ধ্যান সমাপত্তি হলো সেই জ্ঞানের পরিপক্ক ও স্থিতিশীল অবস্থা। যখন একজন সাধক কোনো বিঘ্ন ছাড়াই দীর্ঘ সময় এই ধ্যানে মগ্ন থাকতে পারেন তখন তাকে সমাপত্তি বলা হয়। এরপরে জিজ্ঞেস করেন যখন অরহত হন, অরহতরা যদি প্রথম ধ্যান করে এটাকে কি আলাদা কোনো নামে ডাকা হয় নাকি সেম নাম থাকে, এটা জিজ্ঞেস করেন। অরহত গণের প্রথম ধ্যান সমাপত্তি। তারপরে দর্শক নির্দেশ। আচ্ছা, তৎমধ্যে তথাগতের স্থানকে স্থান রূপে, স্থান মানে বলছে কারণকে, স্থানকে স্থান রূপে এবং অস্থানকে অস্থান রূপে জানার যথার্থ জ্ঞান কিরূপ। তৎমধ্যে তথাগতের স্থানকে স্থান রূপে এবং অস্থানকে অস্থান রূপে জানার যথার্থ জ্ঞান কিরূপ। আচ্ছা, আমাদের বিস্তারিত দেখতেছেন এখানে তথাগত এভাবে প্রকাশ রূপে জানেন, বলেন সুগন বাবু। লেখা হয়নি আমার। এখানে তথাগত এভাবে প্রকাশ রূপে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ বা সুযোগ নেই যে একজন সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি যে কোনো সংস্কারকে নিত্য বলে মনে করতে পারেন, এইরূপ কারণ বা হেতু বিদ্যমান। একজন সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি যে কোনো সংস্কারকে নিত্য বলে মনে করতে পারেন, এরূপ কারণ হেতু অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, কিন্তু বাস্তবিক পক্ষে ইহা সম্ভব যে একজন পৃথকজন ব্যক্তি যে কোনো সংস্কারকে নিত্য বলে মনে করতে পারেন, এরূপ কারণ বিদ্যমান। আচ্ছা, ঠিক আছে। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ সুযোগ নেই যে একজন সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যে কোনো সংস্কারকে সুখ বলে মনে করতে পারেন, এরূপ কারণ অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে একজন পৃথকজন ব্যক্তি যে কোনো সংস্কারকে সুখ বলে মনে করতে পারেন, এরূপ কারণ বিদ্যমান। ঠিক আছে। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো সুযোগ বা অবকাশ নেই যে একজন সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যে কোনো সংস্কারকে আত্মা বলে মনে করতে পারেন, এরূপ কারণ হেতু অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে একজন পৃথকজন ব্যক্তি যে কোনো সংস্কারকে আত্মা বলে মনে করতে পারেন, এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো সুযোগ অবকাশ নেই যে একজন সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তার মাতাকে হত্যা করতে পারেন, এরূপ কারণ হেতু অবিদ্যমান। ওখান থেকে আবার জেগে নিয়ে গেছে না? ঠিক আছে। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে একজন পৃথকজন ব্যক্তি তার মাতাকে হত্যা করতে পারেন, এরূপ কারণ বিদ্যমান।
এই জিনিসটা সুন্দর দিছে মানতে, আমাদের মাঝখান থেকে বিয়েগুলো হারিয়ে যাবে, বিষয়গুলো হারিয়ে যাবে আর কি। তিনি এভাবে প্রকৃত জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে একজন সম্যক দৃশ্যপন্ন ব্যক্তি তার পিতাকে হত্যা করবে, অরথকে হত্যা করবে, প্রতুষ্ট চিত্তে তথাগতের দেহতে রক্তপাত ঘটাবে, সঙ্গভেদ করবে, অন্য সস্তার সনাপন্ন হবে, অষ্টম ভার ভব উৎপন্ন হবে, এইরূপ কারণ হেতু বিদ্যমান। তিনি এভাবে প্রকৃতভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে একজন পৃথকজন সাধারণ ব্যক্তি অষ্টম ভাবে সংসারে উৎপন্ন হবে, জন্ম নেবে, এরূপ কারণ বিদ্যমান। এইখানে মাত্র এটা দেখে করে বোঝা পৃথকজনের আলাদা করা হয়েছে আর কি। আচ্ছা মাত্র হ্যাঁ, না আমি এটুকুর মধ্যে এখানে তো আর ইয়ে করতে হবে না, সবাই থেকে বুঝছে মনে হচ্ছে। সুকুমার জানি এটা তো ক্লিয়ার ভাবে দিতেছে না, প্রশ্নটা মনে হয় সেভাবে হচ্ছে না, সেজন্য মনে হয়। যাই হোক, আমরা সমাপত্তি সম্পর্কে যেটা ধারণা ছিল এটা না। সমাপত্তি মানে নর্মালি প্রথম ধ্যান এবং সমাপত্তির মধ্যে বেশ কম হচ্ছে যে সমাপত্তি মানে অপর না, কিন্তু এর প্রজ্ঞাটা আসলে প্রজ্ঞা তো থাকবে, নবলোকোত্তর ধর্মের মধ্যে মানতে অরহৎ ছাড়া তো নবলোকোত্তর ধর্ম যে সমাপত্তি করতে পারে না। নিরুদ্ধ সমাপত্তি, আচ্ছা নিরুদ্ধ সমাপত্তি, হ্যাঁ নিরুদ্ধ সমাপত্তি, এখানে সমাপত্তি শুধু দুইজন করতে পারে, অনাগামী এবং অরহৎ। হ্যাঁ, তবে অনাগামী কারা করতে পারে সেটা আমরা আগে আলোচনা করছিলাম। অনাগামীর মধ্যে যারা ক্ষিপ্র বিজ্ঞা সম্পন্ন, দ্বন্দ্ব বিজ্ঞা, ক্ষিপ্র বিজ্ঞা আমরা পড়ছিলাম না? এটা কি আমরা ধর্ম সমাজে পাইছিলাম না না, এটা এমনি একটা বার্মিজ একটা ভান্তে আমরা অনেক সন্ধান করতে করতে এরকম অনেক জটিল প্রশ্ন যেগুলো আমরা আরো প্রথম দিকে একদম আলোচনার আরো প্রথম দিকে, এখন এটা পড়তে আমরা যত ইজিতে পড়ে ফেলতেছি এখন, একসময় এতটা ইজি ছিল না। তখন আমরা নানা দিকে এরকম আচার্য সন্ধান করেছিলাম। আচার্য সন্ধান করতে করতে একটা বার্মা থেকে পড়াশোনা করে আসছে মারমা বানতে, ওনার সন্ধান পেয়েছিলাম। উনি আমাদের কোন একটা ওয়াইক অনুষ্ঠানে তিনি আসছিলেন, এই তখন ওনার সঙ্গে যোগাযোগ হয়ে উনি এগুলো অনেকটা ভাঙা ভাঙা করে বাংলা বার্মিজ মিস করে করে বলেছেন, আমরা বুঝতে পারছি আর কি। তো অনাগামী পারেন যে পারেন, তবে এইগুলোর মধ্যে কি প্রবিজ্ঞ বলতে আপনারা এইভাবে বুঝেন জিনিসটা, যে ত্রিহেতুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ত্রিহেতুক যদি নাম্বারিং করা হয় 1 নাম্বার পয়েন্টও থাকবে, আবার 100 নাম্বার পেয়েও পাস করেছে যে এরকম আছে, কিন্তু ত্রিহেতুক 1 নাম্বার পেয়েছে সেও ত্রিহেতুক, আবার এগুলোর মধ্যে ক্রমিক একদম 100 পর্যন্ত পয়েন্ট আছে। একেবারে মানে চরম অবস্থা আর কি। সব বিষয়ে এক্সটেন্ড করা কতগুলো থাকে না ছাত্র, এরকম ত্রিহেতুকদের মধ্যে উনি সর্বদিকে সেরা। যেমন কেউ কেউ দানাদি করতে যায় যে বস্তু সম্পদও একদম ঠিকঠাক, তারপরে জ্ঞান সম্পদও ঠিকঠাক, তারপরে ক্ষেত্র সম্পদ মানে যাকে দান করবে সেও একেবারে ঠিকঠাক, এগুলো সব কিছু পরিপূর্ণ হওয়ার যখন ওরকম সুযোগ লাভ হয়, সবকিছু যখন একেবারে ওরকম পুদ্গলগুলো
যদি অনাগামী হয় তাহলে ওই ব্যক্তিদের দ্বারা এই ধ্যান এটা করা সম্ভব। তবে নর্মালি সিস্টেম ওয়াইজ মানে যেটা আমরা এই ধ্যানের সিস্টেম দেখতেছি, অরহত ছাড়া নর্মালি পারার কথা না। নিরোধ সমাপত্তি মানে হচ্ছে যে একেবারে চিত্তকে নিরোধ করার প্রক্রিয়া। তো এই চিত্তকে একেবারে নিরোধ করার প্রক্রিয়া শুধুমাত্র অরহতদের কাছেই এটা থাকার কথা। ওনারা ছাড়া সর্বশেষ নিরোধ প্রক্রিয়া আর কারো দেখা হয় না, জানা হয় না। নির্বাণের শেষ অবস্থা জানতে পারা, নিরোধ সমাপত্তি মানে নির্বাণের শেষ অবস্থা জানতে পারা, নির্বাণকে সশরীরে প্রত্যক্ষ অনুভব করা। তো এটা সেই দৃষ্টিকোণে বিচার করলে নর্মালি মানে অনাগামীদের পক্ষে এটা মানে করা সম্ভব না। তথাপিও বলা হচ্ছে যে করতে পারেন, তবে ওই রকম ব্যক্তি যাদের মানে ওই বিষয়টা তেমন কোনো কিছু না, ওনারা চাইলে, যেমন একটা অরহত বান্তের কথা বলছিলাম যে মরার এক মুহূর্ত আগে অরহত হয়েছেন যে নিজের ইচ্ছাতে, মনে আছে? সবাই অরহত মনে করতেন, কিন্তু উনি হন পরবর্তীতে আর কি। এই ক্ষেত্রেও ওনাদের ওই অনাগামী মার্গলাভীরা মানে এত বেশি তিনি বুঝেন এরকম। কিন্তু আরেকটা প্রশ্ন মধ্যে এখানে অনাগামী লাভীরা যিনি নিরোধ সমাপ্তি করতে পারেন বলছেন, অনাগামী আমরা দেখছি যে যেনারা নিরোধ সমাপ্তিতে বসেন ওনারা কয়দিন জানি ওনারা আহারাদি গ্রহণ করেন না, এবং 7 দিন, সর্বোচ্চ 7 দিন করা যায়, সর্বোচ্চ 7 দিন। তাহলে এই 7 দিন কি ওই অনাগামীরাও ওরকম করে করতে পারবেন কিনা? ওটা তেমন কোনো বিশেষ অবশ্য ব্যাপার এক দৃষ্টিকোণে নয়। আরেকটা বিষয় ভাবলে বুঝে যাবেন, কারণ অরূপবচর ধ্যান লাভীরা 7 দিন কেন, ওরা অনেক দিন যতক্ষণ পর্যন্ত এখান থেকে ফিরবেন না, ব্যাক করবেন না, ততদিন পর্যন্ত তাদের আর খাবার প্রয়োজন নাই। তো ওটা লোকীয় পর্যায়ে যদি ওটা পারে, আর এটা লোকোত্তরের এ পর্যায়ে গিয়ে এটা বড় মানে ইয়া না, বুঝছেন, না পারার কিছু না। আরেকটা হচ্ছে যে ওই অনাগামী লাভী তিনি তো ওই অষ্ট সমাপত্তিতে তিনি অতি অতি অভ্যস্ত, মানে অরূপবচর চারি ধ্যানেও তিনি অতি অভ্যস্ত। তো ওই সিস্টেম করে নিশ্চয়ই এটা ইয়ে করেন, এরকম হবে আর কি। আচ্ছা, তারপর নীতিটা পরিমাণ তিনি সর্বশেষ উদাহরণস্বরে পূর্বত্তর আছে, তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে একই সময়ে একই লোক ধাতুতে অর্থাৎ বিশ্বজগতে দুইজন অরহৎ সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন হবেন, এরূপ কারণ অবিদ্যমান, ইহা হতে পারে না। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে একই সময়ে একই লোকধাতু জগতে একজন মাত্র অরহৎ সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন হবেন, এরূপ কারণ বিদ্যমান। আচ্ছা, তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে। সব শ্রোতাবর্তী মার্গলাভীরা এই বিষয়গুলো বুঝতে পারেন, যেগুলো আরো আর কারো কাছে ওনাদের জিজ্ঞেস করতে হবে না। কোনগুলো মধ্যে এই যেগুলো প্রতিগুলো না, এগুলো তোমরা বুঝতে পারো অবশ্যই। আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে একই সময়ে একই লোকধাতুতে একজন মাত্র অরহৎ সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন হবেন, এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে
একই সময়ে একই লোকধাতুতে জগতে দুইজন চক্রবর্তী রাজা উৎপন্ন হবেন, এরূপ কারণও বিদ্যমান। এটা একটা ধর্ম তার কি বান্ধা নাকি? তিনি এভাবে প্রকৃতভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে সম্ভব যে একই সময়ে একই লোকধাতুতে একজন মাত্র চক্রবর্তী রাজা উৎপন্ন হবেন, এরূপ কারণ বিদ্যমান। চক্রবর্তী রাজারাও কিন্তু যথেষ্ট মানে পূর্ণ, আমরা অনেক উদাহরণ আমরা পাইছি না এরকম, অনেক পূর্ণ। কিছু কিছু বিষয়ে মধ্যে এটা অতি আচার্য, মানে একজন দেবতা যেটা পারে না, একজন ব্রহ্মা যেটা পারে না, দেবতা ব্রহ্মার এই শক্তি নাই, এরকম অবস্থা নাই। যে কিছু কিছু ধর্মতা এগুলো সত্যি অতীব আচার্য, যেগুলো আমরা পেয়েছি, লেখা পেয়েছি, এখানেও বোধহয় থাকতে পারে। সুকুমার বাবু তো এটা পুরো পড়ছেন, তো আছে এখানে এই কথাগুলো। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে এটা, আসলে যখন তো পড়ছি এত ভালো করে বুঝি না, এমনি করে গেছে আর কি, মনে নাই এগুলা। সবচেয়ে বেশি আশ্চর্য লাগে একটা বিষয়, যে বুদ্ধ থাকাকালীন সময়ে মানুষ অপায়ে যায়, কারণ সবাই বুদ্ধের কথা মানে না, শুনে না, অপায়ে যায়। কিন্তু চক্রবর্তী রাজার শাসনকালীন সময়ে কেউ অপায়ে যায় না। ওনার যতদিন শাসন ব্যবস্থা চলবে, জন্ম নেন না, সে কারণে আর কি। ওই সময় তো জন্ম নেন না ওইরকম শ্রেণীর মানুষগুলো, অর্থাৎ মানুষ যেমন এটা চক্রবর্তী রাজার প্রভাবে ওই ওনার শাসিত অঞ্চলের মধ্যে কোনো মানুষ মৃত্যুর পরে নরকে যাবে না। প্রথমবার স্বর্গে যাবে, এরপরে নরকে যাইলে যাবে। এটা অন্যান্য যেমন ব্রহ্মলোকের সিস্টেমের মধ্যে আমরা দেখেছি, ব্রহ্মলোকের থেকে সরাসরি নরকে যাওয়া যায় না, যেরকম ওই জাতীয় এই চক্রবর্তী রাজার সময়কালে জন্মগ্রহণ করলেও সরাসরি নরকে যাওয়া যায় না। এটা আপনি আগে একবার বলছিলেন তো। এবং কুরু রাজ্য থেকেও মরলেও প্রথমবার নরকে যাবে না। হ্যাঁ, কুরু রাজ্য থেকেও, হ্যাঁ, পরে যাইলে যাবে। বান্দা অ্যাকচুয়ালি কুরু রাজ্যটা কি কোথায় কোথায় এটা হদিস পাওয়া গেছিল? আমি শুনছি পরে আমার কোন একটা ইন্ডিয়ার নাকি একটা প্রবেশ। হদিস পাওয়া না গেলেও তবে পৃথিবীর বাইরে দূর দূরান্ত অনেক জায়গা চলে গেলেও পৃথিবীর অনেক জায়গা বিজ্ঞানীদের এখনো অজানা আছে, পৃথিবীর মধ্যেও। অথচ পৃথিবীর বাইরে অনেক দূর দূরান্তে চলে গেছে। আচ্ছা, তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নাই যে একজন স্ত্রীলোক অরহৎ সম্যক সম্বুদ্ধ হবেন, কারণ এরূপ কারণ হেতু অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, কিন্তু বাস্তবিক পক্ষে ইহা সম্ভব যে একজন পুরুষ অরহৎ সম্যক সম্বুদ্ধ হবেন, এরূপ কারণ বিদ্যমান। আচ্ছা, তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে একজন স্ত্রীলোক চক্রবর্তী রাজা হবেন, এইরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা অসম্ভব যে একজন পুরুষ চক্রবর্তী রাজা হবেন, এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টরূপে জানেন, ইহা অসম্ভব, ইহার কোনো অবকাশ নেই যে একজন স্ত্রীলোক সক্রত্ব লাভ করবেন, মারত্ব লাভ করবেন, ব্রহ্মত্ব লাভ করবেন, এরূপ কারণ অবিদ্যমান। ব্রহ্মদত্ত বলতে ওখানে মেয়ের ব্রহ্মা হয় না, না, সেটাই তো রাজার শক্র করতে হবে, দেবরাজ শক্র, এটা তো দেবরাজ শক্র কথা বলেছে না, স্ত্রীলোক সক্রত্ব লাভ করবেন। হ্যাঁ, সেটাই। তিনি এভাবে প্রকৃতভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে
একজন পুরুষ সক্রত লাভ করবেন, মারত্ব লাভ করবেন, ব্রহ্মত্ব লাভ করবেন, এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে কায়িক দুশ্চরিত্রের বিপাক আনন্দজনক, নিরানন্দজনক। এখানে মারত্ব বলতে কি মারকে বোঝাচ্ছে? মারত্ব বলতে ওই যে বশবর্তী দেবপুত্র মার 6 নম্বর দেবলোক আর কি, 6 নম্বর দেবলোকের রাজাকে মার বলা হয়। আর ওইটা অসুর দেবরাজকে বলেছে না? শক্র দেবরাজ শক্র, এটা দেবরাজ শক্র। ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে কায়িক দুশ্চরিত্রের বিপাক অর্থাৎ শারীরিক দুষ্কার্যের ফল আনন্দজনক, প্রিয়, মনোজ্ঞ হবে এরূপ কারণ বিদ্যমান। না ঠিক আছে বলতে? ঠিক আছে। ঠিক আছে। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে কায়িক দুশ্চরিত্রের বিপাক নিরানন্দজনক, অপ্রিয়, অমনোজ্ঞই হবে এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নাই যে বাচনিক দুশ্চরিত্রের মনোদুশ্চরিত্রের অর্থাৎ মানসিকভাবে কৃত দুষ্কার্যের বিপাক আনন্দজনক, প্রিয় ও মনোজ্ঞ হবে এরূপ কারণ অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু বাসের পক্ষে ইহা সম্ভব যে বাচনিক দুশ্চরিত্রের অর্থাৎ মনোদুশ্চরিত্রের বিপাক নিরানন্দজনক, অপ্রিয় ও মনোজ্ঞ হবে এরূপ কারণ বিদ্যমান। তবে এগুলো দিয়ে বানতে অনেক ভালো করছে। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে কায়িক সুচরিত্রের অর্থাৎ কায়িকভাবে কৃত উত্তম কাজের বিপাক নিরানন্দজনক, অপ্রিয় ও অমনোজ্ঞ হবে এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে কায়িকভাবে কৃত সুকর্মের বিপাক আনন্দজনক, প্রিয় ও মনোজ্ঞ হবে এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে বাচনিক কৃত সুকর্মের মানসিকভাবে কৃত সুকর্মের বিপাক নিরানন্দজনক, অপ্রিয়, অমনোজ্ঞ হবে এরূপ কারণ অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে বাচনিকভাবে কৃত সুকর্মের বিপাক মানসিকভাবে কৃত সুকর্মের বিপাক আনন্দজনক, প্রিয় ও মনোজ্ঞ হবে এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে কায়িকভাবে দুষ্কর্মকারী ব্যক্তি তৎনিদানে তৎপ্রত্যয়ে দুষ্কর্মের ফলবশত কায়বেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হবে এরূপ কারণ অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে কায়িকভাবে দুষ্কর্মকারী ব্যক্তি দুষ্কর্মের ফলবশত কায়বেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত, নরকে উৎপন্ন হবে, পুনর্জন্ম গ্রহণ করবে এরূপ কারণ বিদ্যমান। আমরা তো অনেকবার শুনছি, এগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। নরকে উৎপন্ন হবে, পুনর্জন্ম গ্রহণ করবে এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে বাচনিকভাবে দুষ্কর্মকারী মানসিকভাবে দুষ্কর্মকারী ব্যক্তি দুষ্কর্মের ফলবশত কায়বেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হবে এরূপ কারণ অবিদ্যমান।
তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে বাৎসরিকভাবে দুষ্কর্মকারী ব্যক্তি দুষ্কর্মের ফলবশত অপায়, দুর্গতি, বিনিপাত নিরয়ে মানসিকভাবে দুষ্কর্মকারী ব্যক্তি দুষ্কর্মের ফলবশত কায়াবেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নিরয়ে উৎপন্ন হবে, এরূপ কারণ বিদ্যমান। এটা প্রশ্ন ছিল মনে হয় নাকি? আমাদের প্রত্যেকটা পেজ যথোপযুক্ত ভাবে পূরণ করতে হবে লিখে দিচ্ছে। না, প্রশ্ন না, আগে পড়ে আসছি ওই সেম ভাবে পূরণ করার জন্য। হ্যাঁ, সেটা বলতেছে। ওকে, আচ্ছা। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে কায়িকভাবে সুকর্মকারী ব্যক্তি সুকর্মের ফলবশত কায়াবেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নিরয়ে উৎপন্ন হবে, এরূপ কারণ অবিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে কায়িকভাবে সুকর্মকারী ব্যক্তি সুকর্মের ফলবশত কায়াবেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোক উৎপন্ন হবে, এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন ইহা অসম্ভব এবং ইহার কোনো অবকাশ নেই যে বাচনিকভাবে সুকর্মকারী ব্যক্তি, মানসিক সুকর্মকারী ব্যক্তি সুকর্মের ফলবশত কায়াবেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নিরয়ে উৎপন্ন হবে, এরূপ কারণ বিদ্যমান। তিনি এভাবে প্রকৃষ্টভাবে জানেন, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সম্ভব যে বাচনিকভাবে সুকর্মকারী ব্যক্তি, মানসিকভাবে সুকর্মকারী ব্যক্তি সুকর্মের ফলবশত কায়াবেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোক উৎপন্ন হবে, এরূপ কারণ বিদ্যমান। যে যে ধর্মসমূহ হেতু এবং যে যে ধর্মসমূহের উৎপত্তির কারণ হয়, যে যে ধর্মসমূহ হেতু এবং যে যে ধর্মসমূহের উৎপত্তির কারণ হয় তা তা কারণ, যে যে ধর্মসমূহ হেতু নহে এবং যে যে ধর্মসমূহের উৎপত্তির কারণ হয় না তা তা অকারণ। ও স্থান স্থান তন্মধ্যে যা প্রজ্ঞা প্রজানন অমহ ধর্ম বিষয় সম্যক দৃষ্টি, ইহাই তথাগতের কারণকে কারণ রূপে এবং অকারণকে অকারণ রূপে জানার যথার্থ জ্ঞান। ও এতক্ষণ এটা বুঝে গেছে কমতে। কারণকে কারণ রূপে, অকারণকে অকারণ রূপে জানার যথার্থ জ্ঞান। দশক নির্দেশের মধ্যে আছে যেটা তথাগতের স্থানকে স্থান রূপে এবং অস্থানকে অস্থান রূপে জানার যথার্থ জ্ঞান কিরূপ। আচ্ছা, সুন্দর হয়েছে। এটাতে কারো কিছু জানা নেই, আমরা চলে যাচ্ছি 810 নম্বরে। না, তন্মধ্যে তথাগতের অতীত, অনাগত ও বর্তমান কর্ম পরিগ্রহণের সম্পাদিত কর্মের বিপাক হেতুত ও কারণত যথার্থভাবে জানার জ্ঞান কিরূপ। অতীত, অনাগত ও বর্তমান কর্ম পরিগ্রহণের বিপাক হেতুত ও কারণত যথার্থভাবে জানার জ্ঞান কিরূপ। এখানে তথাগত এভাবে প্রকৃষ্টভাবে জানেন কিছু সম্পাদিত অর্থাৎ কৃত পাপকর্ম আছে যা গতি সম্পত্তি ব্যাহত করে। কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা গতি সম্পত্তি ব্যাহত করে। গতি সম্পত্তি কি ব্র্যাকেটে বলা হচ্ছে ফলবতী করে না, পূর্ণাঙ্গতা প্রদান করে না। আচ্ছা,
কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা গতি সম্পত্তি ব্যাহত করে, ফলবর্তী করে না। আচ্ছা, কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা উপধি সম্পত্তি ব্যাহত করে। উপধি সম্পত্তি মানে দৈহিক সৌভাগ্য। এখানে কথাগুলো একটু ইয়ে হয়ে গেছে মনে হয়। না না কিছু হয় নাই। ওই যে আমরা পড়ছিলাম বিভাজ্যবাদ পড়ছিলাম না, এই জায়গাটা বিভাজ্যবাদের ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই জন্য আবার রিপিট করে পড়তেছি বোঝার জন্য। এটা এই জায়গাটাই উপধি সম্পত্তি মানে উপধি সম্পত্তি মানে দৈহিক সৌভাগ্য বলা হচ্ছে এখানে। তাইলে বানতে এখানে অর্থাৎ পাপকর্ম যদি অর্থাৎ ব্যাহত করে, ফল প্রদান করে না, সেভাবে মানে বোঝাচ্ছে আর কি। আঘাত করবে ঠিক, কিন্তু ফল দেবে না, এটাই তো এইখানে। আচ্ছা, কিছু কিছু আমরা পুণ্যকর্ম দেখছি যে এটা কোন রকমের পাপকর্ম এটা ইয়ে করতে পারবে না, এটাকে রোধ করতে পারবে না। রোধ করতে পারবে না। গতি উদাহরণস্বরূপ সম্যক সম্বুদ্ধগণের কেউ জীবন হনন করতে পারে না, উদাহরণ। কোন আর ছোটখাটো বিষয় যাচ্ছে না, এরকম সব মানুষের বেলায় আছে। আমাদের প্রত্যেকের মধ্যে এরকম এক একটা ব্যাপার আছে, এবং এরকম কিছু পাপও আমরা ভোগ করি যেটা অন্য কোনো কুশল দ্বারা ট্যাকেল দেওয়া বা কুশল দ্বারা প্রতিহত করা যাবে না, অবশ্যই ভোগ করতে হবে। যেমন উদাহরণ, তথাগতের কর্ম বিপাক ভোগ করছিলেন যে দ্বাদশ কর্ম বিপাক, এগুলো কোনো পুণ্যকর্ম দ্বারা প্রতিহত করা যায় না, বা কোনো লাভ দ্বারাও প্রতিহত করা যায় না। করতেই হবে। তো এছাড়াও আবার কিছু কিছু কর্ম আছে অত্যন্ত শক্তিশালী কর্ম, কিন্তু এর এগেইনস্টে অন্য একটা কর্ম এসে দাঁড়িয়ে যেতে পারে, অথবা কোনো কর্ম আসার দরকার নাই। আপনার কোনো মূর্খ মানুষের বা কোনো যে কোনো সমস্যার কারণেও নানাভাবে ব্যাহত হতে পারে। পুরোটা পড়লে এমনি ভালো লাগবে, আবার বুঝবে ওটাই বুঝে আসছি পুরা। আমরা তো আগে থেকে এটা বুঝি তো। না বলতে এমনি ক্লিয়ার আছে তো, যেগুলো যেগুলো বলা হচ্ছে কারণ কে কারণ রূপে, অকারণ কে অকারণ রূপে জানার বিষয়টা তো ভালো হয়েছে বলতে। এটা তবে এগুলা থেকে এগুলো যদি আমরা অবশ্যই আরো কয়েকবার রিপিট করলে আর ভালো হয়। এগুলা নিজের মধ্যে আচরণ করতে পারলে সুবিধা বলতে। তাহলে পরে যাবেন? হ্যাঁ পরে যাবেন তো নাকি? সবাই কি বলে? পরে যান। আচ্ছা, উপধি আর কিছু কিছু শব্দ মানতে নতুন নতুন শব্দ আছে, এগুলো করতেছে ভালো লাগতেছে। উপধি সম্পত্তি দৈহিক সৌভাগ্য ব্যাহত করে। এখানে দৈহিক সৌভাগ্য বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলতে? দেহের কোন উপধি সম্পত্তি, কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা উপধি সম্পত্তি ব্যাহত করে। এখানে উপধি সম্পত্তি মানে দৈহিক সৌভাগ্য। উপধি সম্পত্তি বলতে বেশ হাত ঠ্যাং এই যে কোনো আর কি। আচ্ছা, মানে পঙ্গুত্ব বলা, পঙ্গু হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে না? বা চোখ নষ্ট হয়ে যাবা, বা কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবা। ও আচ্ছা আচ্ছা, কোন একটা হয়তো অঙ্গহানি বা কিছু একটা আছে। উপধি সম্পত্তিকে ফলবতী করে না। কিছু সম্পাদিত পাপকর্ম আছে যা কালো সম্পত্তি অর্থাৎ শুক্কন প্রতিহত করে।
সুক্ষণকে ফলবতী করে না। এখানে কালো সম্পত্তি বলা হচ্ছে কি এটা কি ভুলে গেছেন তো মনে হয় না, কি জানি ছিল কালো। সুক্ষণ বলতে আমাদের যখন সুখের সময় আর কি। আবার আর একটা সুক্ষণ আমরা একটা গাথাতে পাইছিলাম, নবম সুক্ষণ, অষ্ট অক্ষণ মুক্ত নবম সুক্ষণ, একটা গাথা পড়ছিলেন না? মনে পড়ছে বন্ধু আমার। কালো সম্পত্তি একটা ছিল তো, এটা কি জানি বলে গেলাম। এটা হচ্ছে যে কালো সম্পত্তি প্রতিহত করে অষ্ট অক্ষণ মুক্ত নবম সুক্ষণ, অক্ষণ দীপন গাথা নামে একটা গাথা আছে, বুঝছেন? আপনি যেটা বলছেন সেটা। তো অক্ষণ মুক্ত সময়কে সুক্ষণ বলা হয়। প্রথম অক্ষণ হচ্ছে যে অরূপ অসংগলোকে জন্মগ্রহণ করলে তখন এটাকে অক্ষণ বলা হয়। ও আচ্ছা, হ্যাঁ অক্ষণ। তারপরে নরকাদিতে জন্মগ্রহণ করলে অক্ষণ বলা হয়, তীর্য চারিয় পায়ে। তারপরে মনুষ্য অবস্থায়ও জন্মগ্রহণ করেছে, কিন্তু অধর্ম পরায়ণ এলাকাতে, যেখানে ধর্ম মানে না এরকম কিছু দেশ আছে, সদা সর্বদা অকুশলে ব্যস্ত এরকম কিছু দেশ আছে, জায়গা আছে। এরকম কি 8টা অক্ষণ আছে না? এরকম 8টা অক্ষণ। ও আচ্ছা, হ্যাঁ একটা কোন একটা এর মধ্যে দেশম শুনছিলাম অষ্টক্ষণের কথা। এমনি অষ্ট অক্ষণ গাথা, অক্ষণ দীপন গাথা চাষ করলে আসবে। আচ্ছা, ও আচ্ছা। না বলতো আমি শ্রদ্ধেয় ইসলামাতের দেশম শুনছিলাম অনেক আগে। তারপরে আর বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন, তথাপিও মা বাবা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানা না। এমনি বৌদ্ধ নামে মাত্র বৌদ্ধ, রকম হইলেও আপনি ওই সুক্ষণ আপনার কাছে আসলো না। তারপরে হচ্ছে সুক্ষণ হচ্ছে যে আপনার বুদ্ধি, বিবেচনা, মেধা, মনন সবকিছু ঠিক আছে, মা বাবাও খুব ধার্মিক, সেই সঙ্গে বুদ্ধ আছে অথবা ধর্মকায় বুদ্ধ আছে, হ্যাঁ দুই বুদ্ধের যে কোনো এক বুদ্ধ আছে, তারপর ওকে বলা হয় সুক্ষণ। ওই সুক্ষণ লাভ করিয়া যদি আপনি আচরণ করেন তাহলে আপনি পণ্ডিত এবং মহাপুণ্যবান। আবার এই সুক্ষণ একেবারে হাতের কাছে থাকতেও আমরা ব্যবহার করি না অনেকেই। সুক্ষণ পুরোপুরি হাতের মুঠোই, কিন্তু আমরা এটা ব্যবহার করি না। যেমন আমরা এখন বর্তমান সময়ে পুরা মানে একদম হাতের মুঠোয় আমাদের সুক্ষণটা, কারণ ধর্মকায়িক বুদ্ধ এখনো বিদ্যমান। তবে ধর্মকায়িক বুদ্ধ থাকলেও ওই পরিবেশ না হইলে, যেমন বই আছে আর কি আপনার, এগুলো বইগুলো তো পড়লে দেখতেছি যে কান্ত হবে না। এমনি বই পড়লে দেখতেছি যে না, এগুলো বই পড়লে কোনো কিছু হবার ঘটনা নাই, একা একা বলে কোনো ঘটনা নাই মানতে হবে না। না কিছু হবে না তা নয়, হবে অবশ্যই কিছু কিছু হবে, কিন্তু হইলেও অনেকেই পড়ছে আগে। আমি এরকম খবর নিয়েছি আর কি, ভিক্ষুও পড়ছে। তারপরে কিন্তু খবর নিয়েছি, জিজ্ঞেস করেছি, মানে মূল বিষয় বুঝতে পারে না, বুদ্ধের অভিব্যক্তি বুঝতে পারে না। এটা বোঝাতে অনেক কঠিন বিষয় মানতে। না ওইটাও ঠিক মানতে, হয়তো কিছুদিন পড়া পরে না বুঝলে হয়তো অনেকে রেখেও দেয়। আমরা যেভাবে কন্টিনিউ করতেছি এরকম কন্টিনিউ তো করা সম্ভব নয়। হ্যাঁ, একা একা পড়লে কন্টিনিউ কখনো করা সম্ভব নয় মানতে। আবার বুঝার জন্য শুধু যে বুঝাই দিলেও কেউ বুঝবে তাও না, এটার জন্য আবার ত্রিহেতুকতা বা দ্বিহেতুকদের মধ্যে খুব প্রাজ্ঞবিজ্ঞ, মেধাবী, এটারও প্রয়োজনীয়তা আছে।
তারপরে আজকে তো সমস্যা শেষ হয়ে গেছে। সমস্যা শেষ হয়ে গেছে। আপনি যেটা বলছেন সেটাতে ঠিক আছে। এখানে কিছু সময় তো পাপ কর্ম আছে যা কালো সম্পত্তি প্রতিহত করে, ফলবর্তী করে না। এটা হচ্ছে পুরোটা ওই বিভাজ্যবাদকে বুঝলে হয়ে যাবে। আমাদের নিচে অক্ষরও আছে, তো অক্ষরের বিষয় আছে। ঠিক আছে, এটা কালকে পড়বো না। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরায় অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।